আসসালামু আলাইকুম। হ্যালো ইউনাইটেড স্টেটসে সবাইকে স্বাগতম। শুভ সকাল। আমরা আজকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ফ্লোরিডা মায়ামি। এখন আমরা নিউ ইয়র্কের লাগোডিয়া এয়ারপোর্টে যাচ্ছি। আমি সামনে আছে ইমরান, তারপরে নাহিদ। এই তো আপনাদেরকে দেখাবো কোথায় কি করতেছি, আর নতুন একটা স্টে। আমরা চলে আসছি লাগোডিয়া এয়ারপোর্টে। আমেরিকান এয়ারলাইন্সে করে আমরা যাব। সকালের ভিউটা, ম্যানহাটনের সাইডটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন যাই, আমাদের বুকিং আছে, আমাদের চেকিং করতে হবে। নাহিদ, ওইদিকে ইমরান ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে, কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না। এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ইতে যাও, চেকিংয়ে যাও। এই তো আজকে যাওয়া হবে। আসসালামু আলাইকুম। এই সেই কিরণ, সকালবেলায় তো টিকিটের আমরা করে নেব। ইমরান টিকিটের দায়িত্বে আছে, স্ক্যান করে নেবে। কনফার্মেশন নাম্বারটা দিয়ে দাও। এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট, বাট নিউ ইয়র্কের এখন এই ডোমেস্টিক এয়ারপোর্ট হলেও এটা মানে সব থেকে বড় এবং লাক্সারিয়াস এয়ারপোর্ট, অনেক অনেক বড়। গতকালকে বাসা থেকে দেখছিলাম 10 মিনিটের ভিতরে, আমার বাসা থেকেই দেখতে পেলাম মানে 15টার উপরে প্লেন এখান থেকে গেল, সব ডোমেস্টিক। মানে এখন সামার তো সবাই ভ্যাকেশনে যাচ্ছে, আমাদের মতো আমরাও ফ্লোরিডা স্টেটে যাব। আমাদের চেকিং শেষ হয়ে গেছে, আমরা চেকিং কমপ্লিট করলাম। এখন আমরা সিকিউরিটি চেকিংয়ে যাব। আমাদের আরেকটা ফ্রেন্ড আসতেছে তার ফ্যামিলি নিয়ে, তাদের জন্য অপেক্ষা করতেছি। এই তো দুধের স্বাদ ঘোলে মিটাতে হয়। আমার কুচি সানগ্লাসটা চুরি হয়ে গেছে। আমার কার একদিন নষ্ট হয়েছিল, আমি গ্যারেজে রাখছিলাম কারটা, ওয়ার্কশপে। তো ওই জায়গা থেকে আমার সানগ্লাসটা চুরি হয়ে যায়। পরে তাদেরকে ইনফর্ম করি, বাট তারা কি আর দেয়? তারা দেয় নাই। খুবই কষ্ট পাইছি। যাই হোক, ইনশাল্লাহ আবারও কিনতে হবে। তবে এই সানগ্লাসটা আমার অনেক শখের ছিল। আস্তে আস্তে মানুষ অনেক আসতেছে, কারণ 6টার সময় অনেক ফ্লাইট যাবে। তো এয়ারপোর্টের ভিতরে এখন আমরা ভিতরে মানে গেটের সিকিউরিটি চেক করার পরে আমরা দোতলায় উপরে গেটে যাচ্ছি। আমরা 17 নম্বর গেটে যাব। এখানে গেট 11 to 31, so we need to go this way.
এখানে অনেক ফাস্ট ফুডও আছে, ব্রেকফাস্ট আইটেম চলতেছে মর্নিং। আর সময় আছে সময় নেই বহুত সময় এবার আপনি এই যে নিয়ে আসছেন যে বাট এটা এত ডিস্টেন্স না করে হয়তো আরও নিয়ার বাই হওয়া বেটার ছিল। অফকোর্স they know better than us. The gate 14 to 23. অনেক সময় আছে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট, হ্যাঁ নাই একটা ডোমেস্টিক এয়ারপোর্ট যে কত উন্নত হতে পারে সেটা লাগোয়া দেখলে বোঝা যায়। আসলে এটা মনে হয় যে ইন্টারন্যাশনাল থেকেও বছর আগে জেএফকে থেকেও অনেক, হ্যাঁ জেএফকে থেকেও অনেক উন্নত হয়েছে এখন, যদিও জেএফকে অনেক বড় জেএফকে তো অনেক বড় ইন্টারন্যাশনাল, কিন্তু এটা ছোট হইলেও কিন্তু ভিতরে ইনসাইড সব কিছু অনেক সুন্দর হয়েছে আগে থেকে। অনেক মডিফিকেশন। বাট ওরা তো অনেক সময় নিয়েও করছে, রাইট? মানে 6 years মোর দ্যান 6 years 7 years সময় নিয়ে এটা বানাইছে। আমাদের 17 নম্বর আমাদের গেট, শুধু আমরা একা না, আমাদের সাথে কিন্তু আরো বন্ধু আছে। এই তো ভিতরে অনেক স্মল স্টোর আছে। যারা ডগ লাভার, পেট কুত্তা লাভার, কুত্তা, ওরা কুত্তাকে বেশি ভালোবাসে, কি করার। এদেশের ছেলেমেয়েরা কথা শোনে না তো, তার জন্য কুকুর বেড়ালদেরকে তারা বেশি ভালোবাসে, তারা অনেক মোর লয়াল হয়। আমাদের ফ্লাইট 6:50, এখন 6:15-16 বাজে। সো আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ, আরও লাইক 20 মিনিটস। সো আমরা ওয়েটিং প্লেসে ওয়েট করতেছি। শুধু আমরাই নয়, অনেক মানুষ আছে, আস্তে আস্তে আরও আসছে। ফাইনালি আমরা এখন প্লেনের ভিতরে সিটে বসেছি। অনেক সুন্দর আমেরিকান এয়ারলাইন্স। স্ন্যাক্স আইটেম আমাদেরকে কফি দেওয়া হয়েছিল, যে যেটা নেয়। কেউ কোক খাচ্ছে, আমি নিচ্ছি অরেঞ্জ জুস। আমি চাইছিলাম উইদাউট আইস, বাট আনফর্চুনেটলি ও উইথ আইস দিয়ে দিছে। তো আমি হয়তো খাবো না। নাহিদও কোক পাইছে, অ্যাপল জুস। ওকে, এনজয়। ভালোই লাগছে না? ব্লগ তৈরি করতেছি, আপনারা প্রতিটা ব্লগ দেখতে পারবেন পার্ট করে 1 2 3 এইভাবে আমরা সাজাবো, আপনারা দেখবেন। এখন আমরা প্রথমে যাত্রা শুরু করছি
এরপরে আমাদের নেক্সট আসবে ফ্লোরিডাতে আমরা কোথায় যাব, কোথায় ঘুরবো, এগুলো নিয়ে নতুন নতুন ব্লগ আসবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকেন। ইনশাআল্লাহ আমরা আম জাম কাঁঠাল লিচু বাগানে ঘুরতে যাব। অবশ্যই। ইমরান কিছু বলো। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব এন্ড লাইক। সাবস্ক্রাইব লাইক। যাক, খুবই ভালো লাগছে প্লেনের ভিতরে সবাই। আমরা এখন মায়ামি এয়ারপোর্টের কাছে চলে আসছি। অলমোস্ট প্লেন আস্তে আস্তে ল্যান্ডিং করতেছে। উপর থেকে শহরটা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে একদম মনে হচ্ছে ঢাকা শহর, বাংলাদেশ। যদিও এটা অনেক গোছালো, শৃঙ্খলা এবং চায়নার মতো লাগছে। সুন্দরভাবে ম্যাপে করা আছে। আর বাংলাদেশের একটু ইজি বিজি, এটা ডিফারেন্স। এখন এই তো ল্যান্ডিং এর অবস্থায় আছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো এখন টাচ করবে নিচে। এই ঝাঁকিটা একটু টাফ, আসলে একটা ভয়ানক। নাহিদ তো ভয়ে চোখ বন্ধ করে আছে। দেখতে পাচ্ছেন ক্যামেরাতে দেখাই যাচ্ছে না, এত স্পিডে নামতেছে। ওকে, ভিতরে যে আবার দেখাবো ইনশাআল্লাহ। প্লেন থেকে বের হয়ে আসলাম, এখন আমরা বাইরে যাচ্ছি। এই যে আমাদের ফ্রেন্ডের ফ্যামিলি সবাই বাইরে অপেক্ষা করতেছে আমাদের জন্য, তার আগেই বের হয়ে আসছে। চলেন আসেন। এটা হচ্ছে ফ্লোরিডার মায়ামি এয়ারপোর্ট, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলো নাহিদ, আমরা এখন ঈদ দিকে যাব। রেন্টাল কার। এয়ারপোর্টের ভিতরে কিছু স্মল শপও আছে। Michael Kors. কই রেন্টাল কার ডিরেকশন তো আমি এই সাইড দেখছি না। এয়ারপোর্ট থেকে এখন আমরা MIA মুভার ট্রেনে করে রেন্টাল কারে যাচ্ছি। সেখান রেন্টাল কার ফ্যাসিলিটিস থেকে আমরা কার রেন্ট করব, দেন আমাদের ডেস্টিনেশনে যাব। এখানে নারিকেল গাছ দেখতে পাচ্ছি, যেটা আমরা নিউ ইয়র্কে দেখতে পাচ্ছি। তাল গাছ, নারিকেল গাছ। আমাদের রেন্টাল কার নাকি হোয়াইট নাকি ইচ্ছা করে দেবে নাকি?
হ্যালো গাইজ, অবশেষে আমরা গাড়ি পেলাম। আমরা প্রথমে একটা ফক্স একটা কোম্পানি, সেখানে গাড়ি বুকিং করছিলাম। সম্পূর্ণ এরা চিটার বাটপার টাইপের, এক্সট্রা চার্জ করতেছিল, যার জন্য আমরা ওই গাড়ি আমরা নেইনি। পরবর্তীতে অন্য একটা কোম্পানির কাছে এসে গাড়ি নিছি, এই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। এই যে গাড়ি নিছি, গাড়িটা অনেক ভালো সুন্দর, কিরণ চালাইতেছে আমাদের গাড়ি। আমরা ফাইনালি আমাদের হোটেলে চলে আসছি, শেরি ফন্টানাক ওশান। Looking good, clean. Backyard has pool. Wow, nice. মাত্র আসছি তো, এখন আমরা চেক ইন করবো ভিতরে, পরে আবার এগুলা ঘুরে ঘুরে দেখাতে পারবো কোথায় কি আছে। সুইমিং আছে, পিছে গোসল করা যাবে। পুল পুল আছে খেলার, ওখানে চেস খেলতে যায় কেউ, দাবা খেলতে ছেলে দাবা খেলার আছে। নাইস, মোটামুটি ওকে, নট ব্যাড। হ্যালো, বাহ, চকলেট দিয়ে রাখছে গেস্টের জন্য। কঠিন লাগতেছে না এই জায়গা থেকে ভিউটা, মানে ব্যালকনি থেকে একদম ওশান এর ভিউ দেখা যাচ্ছে। এখান থেকে ক্রুজ যাইতেছে। হ্যাঁ, ও রিয়েলি নাইস, জাস্ট রিয়েলি বিউটিফুল। হ্যাঁ, ওই দেখো মানুষও পানির উপর দিয়ে মনে হচ্ছে হাঁটাহাঁটি করতেছে, ঠিক না? দূর দিয়ে হ্যাঁ, নারিকেল গাছ, এটাই হচ্ছে ফ্লোরিডার সৌন্দর্য। এই যে পুলে সবাই সাঁতার কাটতেছে, আমরা পুলের ভিতরে যাব।